নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের একটা সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। আর সেটা হচ্ছে এই যে আমাদের এইখানে হালের মধ্যে অনেক কচু শাক হয়েছে। এই কচু শাক বলতে এই যে ছোলা কচু এরকমটাই, সেটাই আমি তুলে আর ডিম দিয়ে রান্নাটা করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আগে ছোলা কচুটা তুলে নিই এখান থেকে, তারপরে রান্নাটা শুরু করব। আর এই জল হয়ে গেছে, এখন বৃষ্টি হচ্ছে। ও শঙ্কর দা, আসো না, তুলে দাও না। আমি তো লাভলে পরে কাপড় টাপড় সব ভিজে যাবে আমার। তুমি লাভতে পারবে? দেখি কতটা পারি, চেষ্টা করি তুলতে যদি পারি। জল হয়ে গেছে তো। বড়গুলোর মধ্যে ছোলা কচু হয়েছে, এগুলো একদম ছোটো ছোটো, এর মধ্যে তত একটা হয়নি, সব গোড়ায় ছোটো ছোটো কচু হয়েছে। টেনে তুলতে পারলে হয়ে যাবে। যা গোড়া থেকে ছাড়িয়ে গেল। একটা তুলতে পেরেছি, এটুকু তো হবে না, আরেকটা তুলতে হবে। একটা বড় কচু তুলতে পেরেছি। ছোলা কচুটা তো তুলে নিয়ে চলে এসেছি, এবার আমি কেটে নেব। জল থেকে সত্য পুরো তুলে নিয়ে এসছি তো, একটু কাদা আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কাটার পরে। বড়াটা নেবো না, এই বড়াটা ফেলে দেবো, মুখের দিক দিয়ে নেবো, তাহলে কচু রান্না করলে গলে যাবে একদম। আর এই কচু একদম পুরো হালকা, ওই জন্য এগুলোকে ছোলা কচু বলা হয়। আর এই কচুটা খেতে মিষ্টি লাগে কিন্তু, আর ভাজা করে খেলে আরও সুন্দর লাগে। আমি কড়ার মধ্যে একদম অল্প করে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার কিছু মশলাই তেলের মধ্যে ভেজে নেব। গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা গোলমরিচ নিয়েছি, একটা তেজপাতা। এই সব মশলাগুলোই ভেজে নেব। মশলাগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। অল্প করে তেল দিয়েছি কড়ার মধ্যে, এবার তেলের মধ্যে কচু আর আলু একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়ো। কচু আর আলুটা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দিই। জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, এগুলো সিদ্ধ হবে তো সব। এবারে একই সাথে দিয়ে দেবো ডিমগুলো সিদ্ধ করে নেবো। আলাদাভাবে কিন্তু আমি এটা করবো না, এটা আলাদাভাবেও করে নেওয়া যায়, আমি আলাদাভাবে করছি না। ভালো করে ধুয়ে নিলাম। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ছোলা কচুগুলো একটু বাকি আছে, ডিমটা তুলে নিচ্ছি। কচুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খুন্তি দিচ্ছে একদম, পুরো খুব সুন্দর সিদ্ধ হয়েছে কিন্তু। এবার আমি এগুলো লাগিয়ে দিচ্ছি। এবার মশলা বেটে নেবো, আদা আর রসুন। এর ভাজা মশলাটা বেটে নিচ্ছি। ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু এইভাবে চিড়ে চিড়ে নিয়েছি ডিমগুলো। এবার এর মধ্যে লবণ, হলুদ আর হালকা করে একটু লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটু ভালো করে এইভাবে ধরে লবণ আর হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব প্রত্যেকটা ডিম।
এবার আমি ডিমগুলো সব ভেজে নেব। ডিমগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি জিরে, একদম অল্প করে পেঁয়াজ এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর টমেটো কুচি। অল্প করে একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিচ্ছি মশলাটা ভাজার জন্য। এবার আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এবার সিদ্ধ করে রাখা কচু আর আলু দিয়ে দিচ্ছি। ভালো করে একটু তরকারিটা ফুটিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মশলা যেটা বেটে নিলাম এটা দিয়ে দিচ্ছি পুরোটা। তরকারি কিন্তু হয়ে গেছে, কচি দিয়ে ডিমের তরকারি। এবার লাগিয়ে নিলেই হয়ে যাবে। আর খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার মতো করে। মশলা রয়ে গেছে ওই বাড়ির কালায়, দিয়ে দেবো ওটা বাকি যেটা আছে।